এভরিওয়ান, সো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি নাবিদ ফ্রম মাই চ্যানেল নাবিদ ইন মোশন। সো আজকে ম্যাচটা শেষ হওয়ার পর অস্ট্রেলিয়া ভার্সেস বাংলাদেশ, ঘরে বসে থাকাটা আসলে অনেক কঠিন ছিল, তাই ভাবলাম বাইরে বের হয়ে আপনাদের সাথে কথা বলি। ওকে, সো আপনারা যারা আমার চ্যানেলে টেকনিক্যাল বা আপনার সিস্টেম আর্কিটেকচার নিয়ে আলোচনা দেখেন, সো আজকে আপনারা একটু হয়তো ভাবছেন যে হঠাৎ স্পোর্টস নিয়ে কেন কথা বলছি, রাইট? কারণ কিছু জয় থাকে যা শুধু আপনার একটা খেলার জয় না। ওকে, সো সেগুলোর হিসাব একদমই পুরোপুরি অন্যরকম হয়। সো আজকে বাংলাদেশ যা করে দেখালো অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে, অস্ট্রেলিয়াকে টেস্ট হারিয়ে, উইচ ইজ আনইমাজিনেবল, রাইট? লাইক এটা আমার মনে হয় না কেউ এত বছর কেউ কল্পনাও করেছে যে এটা হতে পারে। ওকে, সো 20 বছর ধরে আমরা 20 বছর ধরে আমরা এই স্বপ্নটা দেখে আসছি, রাইট? যে কবে এরকম একটা দিন আসবে। সোশ্যাল মিডিয়াতে আপনি যদি যান, আপনি দেখবেন যে সবাই এখন এটাকে বলছে কি লাইক মিরাকেল বা অবিশ্বাস্য একটা ভাগ্য। কিন্তু বিশ্বাস করেন, আপনার ডারউইনের এই গরম পিচে 4 দিন ধরে অস্ট্রেলিয়াকে যেভাবে আমাদের ছেলেরা ডমিনেট করেছে, তার পেছনে আসলে কোনো ভাগ্য ছিল না। ওকে, উইচ ইজ অবভিয়াস। আপনি যদি খেলা বুঝে থাকেন, আপনি আসলেই সেটা দেখতে পারবেন। এবং এখানে ছিল একদম ঠান্ডা মাথায় পরিকল্পনা, আর আপনার মাঠে আমি যদি বলি একদম বুক চিতিয়ে লড়াই করার একটা মাইন্ডসেট। ওকে, সো চলুন আমরা রাস্তায় হাঁটতে হাঁটতে আমরা এটাকে একটু সহজভাবে চিন্তা করি। সো আজকে আসলে কি ঘটেছিল, রাইট? সো আপনি যদি চিন্তা করেন যে অস্ট্রেলিয়া টসে জিতে যখন ব্যাটিং নিল, আমাদের পেসাররা কিন্তু শুরুতেই যেভাবে লাইক অজি টপ অর্ডারকে কাঁপিয়ে দিয়েছে, সেটা একদম সেখান থেকে কিন্তু আসলে ম্যাচের একটা টোন সেট হয়ে গিয়েছিল, রাইট? বিশেষ করে আপনি যদি দেখেন যে হাসান মাহমুদের আপনার বোলিংটার কথাই যদি আপনি বলেন, সো ডেটায় কী বলে জানি না, কিন্তু খালি চোখে দেখা গিয়েছে যে সে কতটা নিখুঁত লেন্থে আপনার বল করে গিয়েছিল, রাইট? এবং একে একে অস্ট্রেলিয়া যত আপনার বড় বড় ব্যাটার আছে তাদেরকে সে কিন্তু আউট করছিল, এবং দিন শেষে জাস্ট 198 রানে কিন্তু অস্ট্রেলিয়া পুরোপুরি অল আউট হয়ে যায়, রাইট? এবং পুরো ম্যাচের মোমেন্টামটা কিন্তু আমাদের দিকে চলে আসে, রাইট? সো অস্ট্রেলিয়া নিজেদের মাটিতে আমাদেরকে কিন্তু এক কথায় আন্ডারডগ ভেবেছিল। ওকে, কই হাঁটা যায়? হ্যাঁ, এখানে হাঁটি। ওকে, সো তারা আসলে আমাদেরকে আন্ডারডগ ভেবেছিল। সো তারা ভেবেছিল আসলে শুরুর দিকে একটু চড়াও যদি হইতে পারে, তাহলে আসলে আমরা ভেঙে যাব আর কি। কিন্তু আসলে সেটা কিন্তু হয় নাই, কারণ আমাদের যে অ্যাটাকিং যে পেস অ্যাটাক আছে, এবাদত হোসেন, তাসকিন, তারপরে হাসান মাহমুদ, তারা কিন্তু 1 ইঞ্চি জমিও কিন্তু ছাড়ে নাই। ওকে, সো তাদের লাইন লেন্থ বলেন সব কিছুই টপনচ ছিল, এবং এমন জায়গায় তারা বল করছিল যে অজি ব্যাটাররা আপনার বড় কোনো শট খেলার আসলে কোনো সুযোগই পায় নাই। ওকে, সো লাইক আমি আসলে ছোটোবেলা থেকে অনেক বেশি ক্রিকেট খেলি, ক্রিকেট পাগল, বাট মাঝখানে বাংলাদেশে যা হয়েছে এরপরে আসলে আমি একটু ফলো আপ করা বন্ধ করে দিয়েছিলাম, কারণ আমাদের আসলে ইনফ্রাস্ট্রাকচারে অনেক ঝামেলা আছে। যেখানে আপনার ইন্ডিয়া বা আপনার শ্রীলঙ্কা সব দেশ ভালো করছে, সেখানে আসলে আমাদের ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশনে আসলে এত আসলে ভালোভাবে প্লেয়ারদের যত্ন করা হয় না। ওকে, সেই কম্পিটিটিভ মাইন্ডসেটটা আমাদের নাই। ওকে, ওইটা আসলে বইলে শেষ করা যাবে না, আমি নেক্সট টপিকে আসি। সো এরপর কি হলো, এরপর আসল আপনার কি এরপরে আসলো আপনার কি ব্যাটিংয়ের পালা। ওকে, সো এখানে কি হলো, এখানে কিন্তু সবথেকে বড় একটা চমক আমরা দেখতে পাই, যে বাইরে থেকে যারা শুধু আপনার রেজাল্ট দেখে, তারা হয়তো বোঝে না যে অস্ট্রেলিয়ান কন্ডিশনে প্যাট কামিন্স অ্যান্ড কি আপনার স্টার্কের সামনে দাঁড়িয়ে ব্যাটিং করাটা কত ডিফিকাল্ট। আই মিন ওদের একটা স্লেজিং আছে, দেন ডিফিকাল্টিস তো আছেই, প্লাস আমরা ওইখানে গিয়ে কখনো এতভাবে খেলিও নাই। ওকে, সো সেখানে দাঁড়িয়ে তানজিদ হাসান তামিম ক্যারিয়ারের এমন একটা আপনার ইনিংস খেললো, যেটা আপনার কি ইতিহাসের পাতায় আপনি লিখে রাখতে পারবেন। ওকে,
সো অস্ট্রেলিয়া মাটিতে সেঞ্চুরি করা মানে হলো কি আপনার সেটা আবার কি টেস্ট ক্রিকেটে, উইচ ইজ অ্যামেজিং। আশা করি এই হারের পরে অস্ট্রেলিয়া বাংলাদেশকে আরও একবার ডাকবে ভবিষ্যতে। ওকে, সো সব মিলিয়ে আমরা যদি স্কোর করে দেখি, প্রায় 426 রান ছিল, রাইট, উইচ ইজ এ বিগ ডিল যখন অস্ট্রেলিয়া মাত্র 198-এ অল আউট হয়ে যায়। এখন একবার ভাবেন যে অস্ট্রেলিয়া মতো দল এবং তাদের অস্ট্রেলিয়া নিজেদের মাটিতেই তাদেরই পেসারদের সামলে প্রথম ইনিংসে আমরা যখন 228 রানের আমরা একটা লিড নেই, এর মানেটা কি আসলে? ওকে, হ্যাঁ, সো ওইখানে কিন্তু আসলে আপনার অজিদের আপনার যেই মানসিক যেই শক্তি আছে এটা কিন্তু অর্ধেক পুরা নড়বড়ে হয়ে গিয়েছিল, রাইট? এবং তারা কিন্তু বুঝতে পারছিল যে আজকে সামনে আসলে অন্য কোনো সাধারণ দল নেই। ওকে, এবং এটা তারা প্রেস কনফারেন্সেও বলেছে অলরেডি। সো যারা আসলে ম্যাচ জিতেই ছাড়বে অনেকটা এরকম মাইন্ডসেট। ওকে, সো দ্বিতীয় ইনিংসে আপনি যদি দেখেন যে অস্ট্রেলিয়া কিন্তু একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল, রাইট? আপনার লাবুসেন বলেন বা আপনার ক্যামেরন গ্রিন বলেন, তারা কিন্তু ভালোই আপনার একটা ফাইট দেওয়ার চেষ্টা করেছিল। সো মনে হচ্ছিল ম্যাচটা হয়তো শেষ দিন পর্যন্ত গড়াতে পারে, কিন্তু আসলে আমাদের বোলিং ইউনিট ভালো করেই কিন্তু জানতো যে কিভাবে আসলে প্রেশারটা হ্যান্ডেল করা লাগে। ওকে, আর শান্ত ক্যাপ্টেন্সিও ছিল মারাত্মক দেখার মতো। সো স্পিন উইকেটে মেহেদী হাসান মিরাজ এসে কী করলো, যেভাবে সে অজিদের আপনার কি লোয়ার অর্ডারের 5টা উইকেট তুলে নিল, আর আপনার কি হাসান মাহমুদ কি একদম পুরো টেস্টের কি একদম ফাইনালে গিয়েও কিন্তু সে নিজের কিন্তু ধার কমায় নাই। ওকে, সেটা একদম এক কথায় আপনার ছিল অসাধারণ। সো মাত্র এত কম, আই মিন 60 রানেরও নিচে টার্গেট দিয়ে একদম কোনো নাটক ছাড়াই শান্তভাবে আমরা মাত্র কি 1 উইকেট হারিয়ে আমরা কিন্তু আমাদের জয়টা তুলে নিয়েছি, রাইট? সো এই আর কি। তো বিশ্বাস করেন আসলে টিভির সামনে বসে থাকা আমাদের অনেকের চোখে কিন্তু তখন আনন্দের জলও আসতে পারে। ওকে, যদি আপনি আলটিমেট সাফারার হন, যে প্রতিবার ম্যাচ দেখেন আর হারে, আর যখন দেখেন যে খুব ইজিলি আমরা উইকেট গিফট করে ম্যাচ হেরে বসি, তখন আসলে আর এরকম অনেক ইনিংস আমাদের আছে যে আমরা ফার্স্ট ইনিংসে খুব ভালো খেলি, দেন সেকেন্ড ইনিংসে আমরা এত ভরাডুবি খাই যে আমাদের শেষমেশ অনেক বড় ব্যবধানে হারতে হয়। সো আজকে এটা ডিফারেন্ট ছিল, এই আর কি। সো এখন আমি হাঁটছি, চারপাশে বাতাস এখন ঠান্ডা আর হালকা গরম, কিন্তু বুকে যে একটা অন্যরকম গরম অনুভূতি কাজ করছে সেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। ওকে, সো আপনারা যারা প্রবাসে থাকেন, ইউরোপ, আমেরিকা বা মধ্যপ্রাচ্যে বা অস্ট্রেলিয়া মাটিতে যারা আপনারা খেলা দেখছেন, আপনারা জানেন আসলে বিদেশের মাটিতে আপনার লাইক সহকর্মীদের সামনে আপনি কিন্তু তখন বুক ফুলিয়ে কিছু আড্ডা দিতে পারবেন যে হ্যাঁ আমরা ইমপ্রুভ করছি, এই সেই, এই আর কি। ওভারঅল আমাদের পেসিং অ্যাটাকও বরাবরই খুব ভালো হচ্ছে। সো আশা করি এই মোমেন্টাম আমরা ধরে রাখবো। সো এই বলে আজকে ভিডিও আমি শেষ করছি, বেশি লম্বা করব না, কারণ হ্যাঁ সামনে আরও ভিডিও বানাবো আপনার এআই ইনফ্রাস্ট্রাকচার, ইঞ্জিনিয়ারিং যা যা আছে সব আমি ট্রাই করব। সো আশা করি আপনারা এই চ্যানেলে থাকবেন আর আমার সাথে শিখতে থাকবেন আর একে অপরকে শেখাবেন, কারণ এটাই কোর মেসেজ আমার চ্যানেলের, উইচ ইজ আ কনসেপ্ট অফ আ কোড। সো এই বলে আজকে ভিডিও শেষ করছি, দেখা হবে অন্য একটা ভিডিওতে। তারা বাই বাই।